এই যে আমার এখানে যে ছবিটা দেখতেছেন, এই ভদ্র মহিলা আমার মেয়েটাকে মেরে ফেলেছিল। সেদিন 14ই জুন সকাল 10টায় একটা ক্লিনিকে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার পরে একটা সিস্টেম আছে, আমরা যেটা জানি, একটা বাচ্চা যখন অপারেশন করবে বা সিজার করবে, সিজার করার আগে ওই বাচ্চাটা ঠিকমতো আছে কিনা স্বয়ং সম্পূর্ণ দেখে। তারা আমাদেরকে ওই রুমে ঢুকতে দেয় নাই। তারা কি করছে, আমার ওয়াইফকে ভিতরে ঢুকাই, হ্যাঁ, সাথে সাথে পেট কেটে ফেলেছে। পেট কেটে ফেলেছে। এরপরে বাচ্চাটা কান্না করেছে, ওখানে আইয়া টাইয়া যারা সেটা স্বীকার করেছে। আমার ওয়াইফও শুনছে, কত হয়তো ও চুপ ছিল না, হ্যাঁ, ও তো দেশত করে রেখেছিল। হ্যাঁ, এখন এই ভদ্র মহিলা আমার মেয়েটাকে মারার পর থেকে কোনো প্রকারে সে আমার সাথে যোগাযোগ করতেছে না। তাকে যেখানে পান, এই ছবিটা আমি এখানে দিছি, সে যে কানকার ডাক্তার হোক, বাংলাদেশের যে কোনো সীমানা থাকুক, তাকে আমি সাথ দেব না। তার জন্য আইনের যতগুলো ধারা আছে সবগুলোর দ্বারা আমি যাব। সে এরকম আমি শুনেছি আরো অনেক বাচ্চাদের জীবন নষ্ট করেছে। সে কি ডাক্তার না কসাই, সেটা আমি জানতে চাই। কথা বুঝেন নাই? আপনারা যারা যেখানে এই ভিডিওটা পাবেন, এই ছবিটা দেখবেন, এই ডাক্তারের নাম পুলিশ আর্মিনে কিকটা বলে আমি পরিচিত পেয়েছি। ওর নাম্বারও আছে। ওর নাম্বারে ফোন করলেও রিসিভ করে না। ও কোনো প্রকারে আমাদের সাথে যোগাযোগ করতেছে না। কোনো প্রকারে সে আমাকে একটু সান্ত্বনা দিচ্ছে না। তাকে আমি সাথ দিচ্ছি না। অতএব বাংলাদেশের সকল ডাক্তারকে অনুরোধ করব, সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, এই মহিলা ডাক্তারকে আপনারা যারা চিনি থাকেন, তারা অবশ্যই, আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আমার নাম্বার আমি এই যে ভিডিওতে দিয়ে দিব। এই ভিডিওতে নাম্বারটা দিয়ে দিলে ওই নাম্বারে ফোন করে এই মহিলা কোন জায়গায় আছে আমাকে এই মহিলার ঠিকানা দিবেন। এই মুহূর্তে কিন্তু আমার সহধর্মিণীর অবস্থা খুবই খারাপ, এত ভালো না। ওর অবস্থা খারাপ, বাচ্চা তো আমার মেরে ফেলছে। আজকে 3 দিন আমার মাথা এখনো পর্যন্ত ঠিক হয় নাই। আমি যে কি করব, আমার মাথায় কাজ করতেছে না। আমি সবার কাছে অনুরোধ করবো, এই ভদ্র মহিলাকে আমাকে একটু ধরিয়ে দিন।